হাই, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ইংরেজি বাগধারা, যাকে আমরা বলি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি, এটা অনেকেই পছন্দ করেছেন এবং অনুরোধ করেছেন আরও ভিডিও দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমি আবার নতুন আরেকটি পার্ট নিয়ে আসছি। দেখুন, আমি যদি জুম করে দেখি, আমরা বুঝে বুঝে পড়লে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, দেখুন, প্রথমটা হচ্ছে ব্যাড ব্লাড। ব্যাড মানে খারাপ, ব্লাড মানে হচ্ছে রক্ত। তাহলে আমাদের যদি কারোর সাথে সম্পর্ক খারাপ থাকে, শত্রুতা থাকে, আমরা বলি কি, ওর রক্ত খারাপ, ওর এই সমস্যা, ও সমস্যা। তাহলে এটা থেকে আমরা মনে রাখতে পারি ব্যাড ব্লাড মানে হচ্ছে কি, শত্রুতা। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন বিলো দ্য সল্ট। বিলো মানে নিচে, সল্ট মানে লবণ। আমরা তো ওই যে তিন মেয়ের রাজা, তিন মেয়ের গল্পটা শুনছি না, যে ছোট মেয়েটা বলছিল, বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি, যার কারণে তাকে বনবাসে পাঠানো হয়েছে। এখানে সে তার থেকেও নিচে, মানে বিলো দ্য সল্ট, লবণের থেকেও নিচে, মানে তিতো বুঝাইছে। হ্যাঁ, মানে কি অনেকটা ওই যে রাজা যেরকম তার নিজের সামাজিক মর্যাদা কম দেখাইছে মেয়ে বলে তাকে বনবাসে পাঠাইছে, এখানেও ঠিক একইটা বুঝেছে যে বিলো দ্য সল্ট মানে কি, লবণেরও নিচে একটা কোনো কিছু। হ্যাঁ, তার মানে এটা দিয়ে বুঝেছি কি, নিম্ন সামাজিক মর্যাদা। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন বিটিং দ্য এয়ার। বিটিং মানে হচ্ছে পিটানো, এয়ার মানে বাতাস। আপনি যদি কাউকে ফিটান তাহলে সেটা কাজ করবে, কিন্তু আপনি যদি শুধু শুধু বাতাসে ফিটান তাহলে কি কোনো কাজ হবে আপনার? আপনি যে কারণে ফিটাইতেছেন ওইটা তো আর হবে না। তার মানে কি, আপনি বৃথা পরিশ্রম করতেছেন, আপনার ওইটা যেটা আপনি চাচ্ছেন ওইটা সফল হচ্ছে না। তার মানে এটার মানে হচ্ছে কি, বিটিং দ্য এয়ার মানে হচ্ছে কি, বৃথা পরিশ্রম করা। এরপরে দেখুন ব্যাগার ডেসক্রিপশন। ব্যাগার মানে হচ্ছে ভিক্ষুক, ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা। আচ্ছা, আমাদের কাছে যখন ভিক্ষুকরা আসে, তারা তাদের অনেক কষ্টের কথা, অনেক দুঃখের কথা আমাদের কাছে বর্ণনা করে। হ্যাঁ, মানে তার কষ্টের কোনো শেষ নাই, এমন এক অবস্থা। তো তখন গিয়ে আমরা তার প্রতি সদয় হই এবং তাকে আমরা সাহায্য করি। তাহলে ওইটা থেকে আমরা মনে রাখতে পারি ব্যাগার ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনাতীত, মানে যেটা বর্ণনা করা সম্ভব না। ভিক্ষুকের কষ্ট বর্ণনা করা সম্ভব না, ওইটা দেখার পরে আমরা তাকে কি করি, আমরা কি তাকে সাহায্য করি। এরপরে দেখুন বাইট দ্য ডাস্ট। ডাস্ট মানে ময়লা, ধুলা, বালি। বাইট মানে কামড়ানো। আমরা বাংলা বাগধারা পড়ছি হাত কামড়ানো, মানে কি তুমি বৃথা চেষ্টা করছো, পরাজিত হয়েছে। একইভাবে বাইট দ্য ডাস্ট, ময়লা কামড়ানো মানে বুঝেছি কি, পরাজিত হওয়া। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন ব্ল্যাক শিপ। শিপ মানে হচ্ছে ভেড়া। আমরা যদি ভেড়াকে দেখি, ভেড়া সবগুলা কি হয়, সাদা হয়, মানে কি শুভ্র হয়, সাদা। কিন্তু এর মধ্যে যদি কোনো একটা ভেড়া কি হয়, কালো হয়, এটাকে আমরা মনে রাখতে পারি যে আমাদের পরিবারের সব মানুষই কি মোটামুটি স্বনামধন্য, ভালো। কিন্তু কারো যদি চরিত্র খারাপ হয়, কুলসিত হয়, কালো হয়, তাহলে সে কি কুলাঙ্গার টাইপের লোক না? তাহলে ব্ল্যাক শিপ মানে বুঝেছি কি, কালো ভেড়া বা কি কুলাঙ্গার। মানে সে ওই যে সাদা ভেড়াদের মতো না, সে আলাদা, তার খারাপ চরিত্রের কারণে, সে মানে কালো চরিত্রের কারণে। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন বাউন্স ব্যাক। আমরা যখন কোনো দেওয়ালে বল মারি, হ্যাঁ, তখন বলটা বাউন্স করে আবার কি করে আসে, ফিরে আসে। তাহলে এটা দিয়ে মনে রাখতে পারেন বলটা কিন্তু একটা কঠিন সময় পার করছে, সে ব্যথা পাইছে ওয়ালে গিয়ে, হ্যাঁ, ওইখান থেকে সে কষ্ট পেয়ে আবার ফিরে আসছে। তাহলে বাউন্স ব্যাক মানে হচ্ছে কঠিন সময় পার করে আসা। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন বিল্ড ক্যাস্টেল ইন দ্য এয়ার। ক্যাস্টেলের অর্থ যদি আমরা জানি, ক্যাস্টেল মানে হচ্ছে প্রাসাদ, বিল্ড মানে হচ্ছে তৈরি করা, ইন দ্য এয়ার মানে হচ্ছে আকাশে বা বাতাসে। আপনি বাতাসে বা আকাশে কখনো কি প্রাসাদ তৈরি করতে পারবেন? তাহলে এটা কি একটা অবাস্তব জিনিস হইল না? হ্যাঁ, আকাশ কুসুম আর কি। বাংলা বাগধারা আমরা ফুটছিলাম, চাইলে আপনারা আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। বাগধারা আমি অনেক সুন্দরভাবে এখানে বুঝেছি বাংলা। হ্যাঁ, তাহলে একইভাবে বিল্ড দ্য ক্যাস্টেল ইন দ্য এয়ার মানে হচ্ছে কি, অবাস্তব কল্পনা। এরপরে দেখুন চিকেন হার্টেড ফেলো। ফেলো মানে হচ্ছে সাথী। তাহলে আমাদের যে বন্ধুটা বা যে সাথীটা, হার্ট মানে কি হৃদয়টা মুরগির মতো, মুরগির কলিজার মতো, তাহলে সে কি ভীরু, কাপুরুষ, এরকম টাইপের লোক। তাহলে চিকেন হার্টেড ফেলো বলতে বুঝেছি কি, মুরগির কলিজার মতো যার হৃদয়, নরম, ভীরু, হ্যাঁ, এরকম। সরি। এরপর দেখুন কোকোডাইল টেয়ার। কোকোডাইল মানে হচ্ছে কুমির, আর টেয়ার মানে হচ্ছে কান্না। তো কুমির সবসময় থাকে শিকারের জন্য, সে যদি কোনো কারণে কান্নাও করে অবশ্যই বুঝতে হবে কি, সেটা তার
মায়া কান্না, সে কষ্টের কারণে কান্না করতেছে না, সে শিকার ধরার জন্য কান্নাটা করতেছে। তাহলে ক্রোকোডাইল টিয়ার মানে হচ্ছে কি মায়া কান্না। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন ক্রাইং নিড, ক্রাইং মানে কান্না, নিড মানে প্রয়োজন, দরকার। তাহলে আমরা কখন কোনো কিছুর জন্য খুব কান্না করি? যখন এটা খুবই খুবই খুব গুরুত্ব আমার জন্য, খুবই দরকার। তাহলে ক্রাইং নিড মানে হচ্ছে কি অত্যন্ত প্রয়োজনীয় বা দরকারি। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন ড্যাড লেটার, তাহলে লেটার মানে চিঠি। চিঠি কি এখন মনে করেন কি চল আছে, এখন ইমেলের যুগ, মেসেঞ্জারের যুগ। তাহলে চিঠিটা কি হয়ে গেছে, এখন ড্যাড হয়ে গেছে, অচল হয়ে গেছে, মারা গেছে। তাহলে ড্যাড লেটার মানে কি অচল। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন 13 নম্বর ডগ ডেজ। চিন্তা করুন তো, যখন গরম পড়ে তখন কুকুরের জিহ্বা বের হয়ে যায় না গরমে, তখন বলে না কুত্তার কি বলে, সরি কুকুরের জিহ্বা বের হয়ে গেছে এত গরম। তাহলে ওইটা থেকে আমরা মনে রাখতে পারি ডগ ডেজ মানে হচ্ছে কি অত্যাধিক গরম আবহাওয়া। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখুন ডাঙ্কি ওয়ার্ক, ডাঙ্কি মানে হচ্ছে গাধা, ওয়ার্ক মানে তো কাজ। তাহলে গাধা যে একটানা কাজ করে, তার কি অন্য কোনো চিন্তা আছে? সে শুধু বোঝাই বয়ে যায়। তাহলে ডাঙ্কি ওয়ার্ক মানে হচ্ছে কি একঘেয়ে ক্লান্তিকর কাজ, তার অন্য কোনো কাজ নাই। আপনারা ওই যে গাধার স্বভাব থেকে এটা মনে রাখতে পারেন। এরপরে দেখুন ফিশ আউট অফ ওয়াটার। দেখুন আমরা জানি মাছ কোথায় থাকে, পানিতে থাকে। কিন্তু পানিটা যদি অত্যাধিক গরম হয়ে যায়, অসহ্য হয়ে যায় তার জন্য, তখন সে কী করে, ওই পানি থেকে বের হয়ে চলে আসতে চায়। তাহলে ফিশ আউট অফ ওয়াটার মানে কি হচ্ছে, সে পানি থেকে বের হয়ে আসতেছে কেন? তার অস্বস্তিকর অবস্থার জন্য। তাহলে এটার মানে হচ্ছে কি ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন গালা ডে। গালার অর্থ যদি আমরা ইউটিউবে কী বলে গুগল করে দেখি বা ডিকশনারিতে দেখি, মানে উৎসব, আনন্দ। তাহলে গালা ডে মানে হচ্ছে এখান থেকে আসছে উৎসব মুখর দিন। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন 17 নম্বর হচ্ছে গেট রেইড অফ। গেট রেইড অফ, রেইড মানে হচ্ছে মুক্ত হওয়া। তাহলে আপনি কোনো থেকে মুক্ত হওয়া বুঝেছে এখানে, গেট রেইড অফ, মুক্ত হওয়া। আপনি অর্থটা জানলেই পারবেন। এরপরে দেখুন গিফট অফ দ্য গব। তাহলে গিফট অর্থ উপহার, অফ দ্য গব, গব মানে হচ্ছে কি বৃথা গল্প, আজগুবি গল্প। হ্যাঁ, তাহলে আষাঢ়ের গল্প থেকে এটা অনেকটা। তাহলে গিফট অফ দ্য গব মানে হচ্ছে কি বৃথা গল্প করা, মানে যে কথা বলার নাই আজগবি গল্প করে, ওই রকম লোক কি আমরা বাসাল বলি। হ্যাঁ, এইটা থেকে আসছে বাকফটুতা। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন গিভ এ হ্যান্ড। হ্যান্ড মানে হাত, গিভ মানে দেওয়া। আপনি মনে করেন পড়ে গেলেন কোথাও, তখন কাউকে সাহায্য চাওয়ার জন্য কি করেন, যে আপনার হাতটা বাড়াই দে বা আপনি হাতটা বাড়াই দেন। হ্যাঁ, তাহলে এখান থেকে জিনিসটা আসছে যে গিভ এ হ্যান্ড মানে হচ্ছে কি সাহায্য করা। আশা করি বুঝতে পারছেন। একটু সময় সীমিত হওয়ার কারণে তাড়াতাড়ি বলতেছি, আপনারা দরকার হলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন। এরপরে দেখুন আমরা যদি এদিকে আসি, দেখুন গো টু দ্য ডগ। ডগ মানে হচ্ছে কুকুর। কুকুরকে আমরা কী করি, অনেক নিচু জাতের মনে করি না, বলি যে যা তুই ওই কুকুরের কাছে যা, তোর এখন ওই আমাদের সাথে থাকার ওই ইয়াটা নাই, তুই কুকুরের চেয়েও অদম হয়ে গেছিস। তাহলে কি গো টু দ্য ডগস মানে এটা বুঝাইছে কি তুই রসাতলে চলে গেছিস, তুই আর আগের মতো নাই, তুই কুকুরের জায়গায় চলে গেছিস, এটা বুঝাইছে এখানে। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখুন 21 নম্বর ইন এ নাট সেল। নাট মানে হচ্ছে বাদাম, সেল মানে হচ্ছে খোসা। তাহলে বাদামের খোসার ভিতরে কি অল্প পরিমাণে কি থাকে, একটা যদি নেন অল্প বাদাম থাকে। তাহলে আমি যদি বাদামের পরিমাণে আমি কথাটা শেষ করতে চাই, তাহলে ইন এ নাট সেল, তাহলে এটা অবশ্যই আমাকে কী করতে হবে, সংক্ষেপে বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। ইন এ নাট সেল মানে হচ্ছে সংক্ষেপে। এরপরে দেখুন ইন ডিপ ওয়াটার। এটা বাংলা বাগধারা অকুল পাথার ওটার মতো, যে গভীর পানিতে। তো যখন আপনি গভীর পানিতে পড়ে যাবেন বা গভীর সাগরে, তখন সেটা কি কঠিন সমস্যা আপনার জন্য, অনেক বিপদ। আশা করি বুঝতে পারছেন। কিথ অ্যান্ড কিং, এটার অর্থ যদি আপনি জানেন, কিথ মানেও হচ্ছে আত্মীয়, কিন মানে হচ্ছে স্বজন, আত্মীয় স্বজন। তাহলে এটার আপনি অর্থটা জানলেই পারবেন যে কিথ অ্যান্ড কিং মানে হচ্ছে আত্মীয় স্বজন। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন লক অ্যান্ড লোড। যারা আপনারা ডিফেন্সে আছেন, তারা অস্ত্র পরিচালনা করেন, সবসময় তাদের কি থাকে, অস্ত্রটা লক থাকে। যখন কোনো যুদ্ধ হয় বা গোলা করার দরকার হয়, তখন তারা প্রথমে লকটা খুলে তারপর কি করে, বুলেটটা লোড করে। তাহলে এখান থেকে আপনারা মনে রাখতে পারেন লক অ্যান্ড লোড মানে হচ্ছে কি প্রস্তুত হওয়া, কোনো কিছুর জন্য তৈরি হওয়া। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন লং অ্যান্ড শর্ট। লং মানে হচ্ছে অনেক বড়, অ্যান্ড শর্ট মানে হচ্ছে ছোট। তো আমরা এটা বলতে পারি যে বড় থেকে ছোট করা।
লং অ্যান্ড শর্ট মানে কি সারাংশ, বড় কথাটাকে আপনি ছোট করে বুঝাইলেন। হ্যাঁ, তাহলে লং অ্যান্ড শর্ট মানে হচ্ছে কি সারাংশ বা সারমর্ম, অনেক বড় কথা ছোট কথাটা। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখুন 26 নাম্বারটা মাইডেন স্পিচ। মাইডেন অর্থটা যদি আপনি জানেন, মাইডেন মানে হচ্ছে প্রথম, আর স্পিচ মানে বক্তৃতা। তাহলে মাইডেন স্পিচ অর্থটাই হচ্ছে কি প্রথম বক্তৃতা। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন ম্যান ইন দ্য স্ট্রিট। তাহলে আমরা তো সবাই মোটামুটি আল্লাহর রহমতে ভালো বাড়িঘরে থাকি, কিন্তু যে রাস্তায় থাকে সে অতি গরিব, অতি সাধারণ একজন মানুষ। তাহলে ম্যান ইন দ্য স্ট্রিট, রাস্তার মানুষ বলি না আমরা, তাহলে কি অতি সাধারণ লোক। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখুন ম্যান অফ ওয়ার্ড, আমরা বলি না এক কথার লোক সে। ওয়ার্ড মানে শব্দ বা কথা, তাহলে যে মানুষটা এক কথার, হ্যাঁ, যে কি এক কথার লোক। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন ম্যান অফ লেটার্স। লেটার্স মানে বর্ণ থেকে শব্দ যত কিছু আসছে পড়ালেখার এগুলো। তাহলে যে মানুষটা বর্ণ নিয়ে, ভাষা নিয়ে অনেক পাণ্ডিত্য আছে, হ্যাঁ, তাকে আমরা কি বলি? পণ্ডিত লোক বলি। তাহলে ম্যান অফ লেটার মানে হচ্ছে পণ্ডিত লোক। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন 30 নাম্বার ম্যান অফ স্ট্রিউ মানে হচ্ছে খড়, হ্যাঁ, ধানের পরে যে খড়টা থাকে ওইটা। তাহলে যে মানুষটা খড়ের মতো, খড় কিন্তু এত গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, তাহলে এটা অনেকটা অবযত্নে অবহেলায় আমাদের বাড়ির পাশে খড়ের গাদায় পড়ে থাকে, হ্যাঁ। তাহলে ম্যান অফ অর্থ মানে হচ্ছে কি? মানে হচ্ছে অকেজো লোক, মানে যার এত গুরুত্ব নাই, হ্যাঁ। আপনারা অর্থটা জানলে মোটামুটি এটা রিলেট করে মনে রাখতে পারবেন। এরপরে দেখুন নোজ ইন দ্য এয়ার। তাহলে আমরা বলি না তার চোখ আকাশে উঠে গেছে। তো যদি চোখ আকাশে উঠে মানে কি অনেক অহংকার হয়েছে। তো এইখানে একই জায়গায় নাকও যদি আকাশে উঠে যায়, একই জিনিস। তার অহংকারে কি? তার মাথাটা ঝুঁকতেছে না, নাকও উপরের দিকে, তার মানে পুরো মুখটা, মাথাটা উপরের দিকে। তাহলে কি নোজ ইন দ্য এয়ার মানে হচ্ছে অতি অহংকার করা। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন নাব স্কাল মানে হচ্ছে মুন্ড, মাথা, হ্যাঁ, খুলি। আর নব মানে হচ্ছে জড়, মানে যেটার ভিতরে কোনো কি না জীবন নাই। আমরা জীব পড়ছি বিজ্ঞানে ছোটোবেলায়। তাহলে নব স্কাল মানে হচ্ছে কি জড় বুদ্ধি, জড় খুলি, মানে কি নির্বোধ ব্যক্তি, বোকা লোক। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন 33 নাম্বার নোল অ্যান্ড বয়েড। নোলের অর্থ যদি জানেন যে অচল, আর বয়েড মানে হচ্ছে অকার্যকর। তাহলে যেটা কি বলে অচল, অকার্যকর, ওইটারে আমরা সবসময় কি করি? বাতিল করে দিই, বাদ দিয়ে দিই, হ্যাঁ। তাহলে নোল অ্যান্ড বয়েড মানে হচ্ছে বাতিল। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন রেড লেটার ডে। আমরা যে কোনো জিনিস চিরদিন মনে রাখার জন্য বলি না লাল কালিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাহলে যে দিনটা আমরা লাল বর্ণ দিয়ে লিখে রাখবো, এটা অবশ্যই আমাদের কি একটা স্মরণীয় দিন। তাহলে রেড লেটার ডে মানে হচ্ছে কি একটা স্মরণীয় দিন। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন রুট অ্যান্ড ব্রাঞ্চ। তাহলে রুট মানে হচ্ছে শিকড়, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা প্রশাখা, ওইগুলা। তাহলে আপনি যখন রুট লেভেল থেকে একটা জিনিস জানবেন, এই যে বাগধারা বা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো আমরা মূল থেকে শিখতেছি, তাহলে রুট থেকে যখন শাখা প্রশাখা পর্যন্ত যাবেন, আপনি কি এই যে কোনো জিনিস সম্পূর্ণরূপেই জানলেন। তাহলে রুট অ্যান্ড ব্রাঞ্চ, এটা আরেকটা বাংলা আছে, কি বলে, শিকড় থেকে শিখরে, মানে সম্পূর্ণরূপে। আশা করি বুঝতে পারছেন এখানে কি বুঝাইতে চাইছে। এরপরে দেখুন সিট অন দ্য ফেন্স। আচ্ছা, ফেন্স আমরা কি দিই? ফেন্স মানে হচ্ছে কি বেড়া, হ্যাঁ। বেড়া আমরা কখন দিই? যখন আমরা আমার জায়গাটা অন্যদের থেকে আলাদা করি, মানে কি অন্যের জায়গার আমাদের জায়গার সীমা নির্ধারণ করে হচ্ছে ফেন্স বা বেড়া। এখন আপনার দুই বন্ধু ঝগড়া লাগছে, আপনাকে গেছে ওদের সমস্যাটা সমাধান করার জন্য, তা আপনি কোন দিকে বলবেন? তা আপনি কি করলেন? ওর বাসায়ও গেলেন না, এর বাসায়ও গেলেন না, আপনি ফ্রেঞ্চ বা বেড়ার উপর বা দেয়ালের উপর বসে রইলেন। মানে কি আপনি নিরপেক্ষ, আপনি কারো দিকে না, আপনি দোনোজনের দিকেও না, আপনি আলাদা করে কাউকে সাপোর্ট করতেছেন, আপনি মাঝামাঝিতে আছেন। তাহলে সিট অন দ্য ফ্রেঞ্চ মানে বেড়ায় বসে থাকা, মানে হচ্ছে কি নিরপেক্ষ থাকা। আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ভিডিও যদি আপনারা পেতে চান, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন। আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করুন, এবং সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।